এই তো আমাদের নিজেদের ক্ষেতের ধনেপাতা, লাল শাক, মূলার শাক নিয়েছি। তো গ্রামের মায়া ছেড়ে আজকে চলে যাবো, আল্লাহ যদি ঠিক মতো নিয়ে পোষায়। তুমি যাইও না, নানা ভাইয়া তোমার নিয়ে যাবো। গ্রাম থেকে আসার পরে এখন আর কি রান্না করব, শাক কুড়াকাড়ি বিভিন্ন রকম সবজি টবজি তো নিয়ে আসলাম গ্রাম থেকে। মূলার শাক, লাল শাক এগুলো নিয়ে আসলাম, আরো তরকারি আছে ফ্রিজে, সেগুলো রান্না করি না। এখন পোলাও রান্না করতেছি, এদিকে ডিম সিদ্ধ করতেছি, আর এইদিকে মাহি যে মুরগি ধুইতেছে, এই যে মুরগি বোনা হবে। গ্রাম থেকে চলে আসলাম, গ্রামের মায়া ছেড়ে নিজের গন্তব্যে চলে আসলাম আমরা। আমাদের কাজ করে যে আপা, ওই আপা পেট কেটে কেটে সব কিছু রেডি করে দিয়েছে, অনেক ইজি হয়েছে রান্নাটা। আর বাজার করছে আমার ক্যামেরাম্যান। কিন্তু ক্যামেরাম্যান আজকে আমাদেরকে অনেক কষ্ট দিছে, চাবি নিয়ে বাজার করতে চলে গেছে, আমরা গেটের সামনে বসে দিছি। 5 মিনিট বসে মাশাআল্লাহ ভালো সময় ছিল। কেন ইয়া একটু হালকা দিয়ে দিলাম। হয়ে গেছে পোলাও, সালাদ আর মুরগির মাংস। ঘরের অবস্থা যে এরকম আসছে ওইরকম সব ব্যাগ ট্যাগ রান্না করতে করতে একচুয়ালি লেট হয়ে গেছে, ডিমটা এখনো বুনো হয় নাই। আজকে আমাদের বাস একটু লেট হয়ে গেছে, দিনগুলো একটু টমেটো লাগবে না। নীল পলিশ নিয়ে কিন্তু আমি নামাজ পড়ছি, আল্লাহ ভালো জানে, গুলোই ভালো। খাবারই এক চুলায় রান্না করতে করতে সময় লাগে, একটা অবস্থা। ইসমা বাপ কুকারে মাংস দিচ্ছে, আজকে তো মাংসের অবস্থা খারাপ। হাতে ফার্স্ট রাইস দিয়ে এগুলা দিয়ে মুড়ি আর সব কিছু ডাল দিছে।